নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল মহালয়া, পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা তো হয়েই গেছে। আর শারদীয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানাই। পুজো তো একরকম শুরু হয়ে গিয়েছে, কারণ এখন মহালয়াতেই অনেক প্যান্ডেলে মায়ের চক্ষুদান হয়ে যাচ্ছে এবং সবাই ঠাকুর দেখতেও বেরিয়ে যাচ্ছেন। আমরা অনেকেই দেখছি ফেসবুক, ইউটিউব খুললেই অনেক জায়গাতেই এখনই প্যান্ডেলে মানুষের ঢল নেমেছে। তো যাই হোক, আজকে জিনিদির স্কুলে একটা প্রি পুজো সেলিব্রেশন ছিল, একটা ছোটোখাটো এক্সিবিশনও বলা যায়। স্টুডেন্টদের মায়েরা বিভিন্ন রকমের স্টল দিয়েছিলেন। আসলে এটা স্কুল থেকেই অর্গানাইজ করা হয়েছে। আগে থেকেই নোটিশ পাঠানো হয়েছিল যে যারা ইন্টারেস্টেড তারা তাদের পছন্দ মতন জিনিস নিয়ে একটা স্টল দিতে পারেন। অবশ্যই সেটা যারা কিনবেন তারা পে করেই কিনবেন, কারণ এর আগেও একবার একটা ফুডস এক্সিবিশন ওদের স্কুলে হয়েছিল, কিন্তু সেটা ফ্রি অফ কস্ট ছিল, মানে সেটা নেওয়ার জন্য কোনো রকম পে করতে হয়নি। কিন্তু আজকের এই এক্সিবিশনটায় মানে যে যাই নেবে তাকে সেটা পে করে নিতে হবে। আর স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল আরও যে প্রাইসগুলো যেন মিনিমাম প্রাইস রাখা হয়, কারণ স্টুডেন্টদের কাছে তো বেশি টাকা পয়সা থাকে না বা বাড়িতে কেউ দিতে চাইবেন না গার্ডিয়ানরা, সেই জন্য যাতে অ্যাফোর্ডেবল প্রাইস হয়, স্টুডেন্টরা যাতে কিনতে পারে, গার্ডিয়ানরা যাতে নিতে পারেন, টিচাররা যাতে নিতে পারেন, সেই রকম সবার কথা ভেবেই প্রাইসটাও সেরকমই রাখা হয়েছিল। তো সেটা মানে শুধু যে বইপত্র, জাঙ্ক জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি এমনটা নয়, খাবার দাবারও হতে পারে। কীভাবে কী হয়েছিল এক্সিবিশনটা, এক্স্যাক্টলি কী কী স্টল ছিল, কী কী জিনিসপত্র ছিল, চেষ্টা করেছি আমি কিছুটা আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করার। আর আজকে না ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমি অফ করিনি। আমার ভিডিওটা আমি যখন এডিট করতে বসেছিলাম আমার মনে হচ্ছিল যে একটা স্কুলে এরকম একটা এক্সিবিশানে মানে কতটা আনন্দ হতে পারে, কতটা এক্সাইটেড হতে পারে স্টুডেন্টরা, শুধু নয় টিচাররা পর্যন্ত। আমরা যখন ঢুকেছিলাম এই এক্সিবিশন হলটায় তখন মানে সেই যে স্টার্টিং টাইমটা দেওয়া হয়েছিল এক্স্যাক্ট সেই টাইমেই আমরা ঢুকেছিলাম। অলরেডি আমরা গিয়ে দেখি টিচাররা সেখানে আসছেন, স্টুডেন্টরা ভিড় করে এসেছে। তো স্কুলে যে এরকম ভাবে একটা শপিং, এটা বলা যেতে পারে একটা শপিং এরিয়াই তৈরি করা হয়েছিল। মানে পুরো আজকে স্কুলের এনভায়রনমেন্টটা এরকমই লাগছিল দেখে, সেই জন্যই আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আজকে দিয়ে রেখেছিলাম। মানে স্টুডেন্টদের কথা, টিচারদের, গার্ডিয়ানদের কথাগুলো শুনলে মানে বোঝা যাবে যে কতটা এক্সাইটিং একটা ব্যাপার। আজকাল কত রকমের সুযোগ সুবিধা, কত কিছু স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য হচ্ছে। আমাদের সময় তো এসব কিছু ছিলই না। আমরা তাকিয়ে বসে থাকতাম কবে স্কুলে পুজোর ছুটিটা পড়বে আর কবে মায়ের সাথে একটু সাজগোজের জিনিসগুলো কিনতে যাব। জামা কাপড়, ড্রেস সেগুলো আগে কেনা হলেও এগুলো কেনার জন্য আমার মনে হয় স্কুল ছুটি পড়ার জন্যই সবাই আমরা ছোটোবেলায় অপেক্ষা করে বসে থাকতাম। কারা কারা আমার মতন এই এক্সপিরিয়েন্সটা করেছেন ছোটোবেলায় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগে একটা ব্যাগের স্টল দেখালাম, ওনার মেয়েও আমার মেয়ের সাথে একই ক্লাসেই পড়ে। এখানে এই যে ছোটো ছোটো কাপগুলো, এগুলো হচ্ছে গিফট প্যাক, এর মধ্যে টফি, চকলেট, ক্যান্ডি এই সমস্ত রয়েছে। আর এই যে সি গ্রিন কালার আর পিঙ্ক কালারের এই বক্সগুলো না, এগুলো জুয়েলারি, ছোটো ছোটো জুয়েলারি বক্স, কিছু টুকটাক জাঙ্ক জুয়েলারি রাখার মতন বা অন্য কোনো কিছু। তো এক একজন এক এক রকম জিনিস দিয়ে স্টলগুলো সাজিয়েছিলেন, এত সুন্দর লাগছিল দেখতে। আর স্টুডেন্টদের ভিড়ের জন্য আমি তো ঠিক মতন মানে ভিডিও সেইভাবে এক জায়গায় দাঁড়িয়ে করতে পারছিলাম না, যতটুকু করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই সেটগুলো না, ইয়াররিং আর নেক পিসের সেট, ওগুলো 300 রুপিস করেছিল এক একটা। আর এই ঝুমকোগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, যদিও এত বড় ঝুমকো আমি পরি না, আমার এত বড় ইয়াররিং পরলে আমার মনে হয় আমার কানটা ছিঁড়েই যাচ্ছে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। যারা পছন্দ করেন তারা তো দুটো তিনটে করেও নিয়ে নিয়েছেন অনেকে। বাচ্চাদের ক্ল্যাচার, হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড থেকে শুরু করে লিপস্টিক, নেল পলিশ, লাইনার সব কিছু ছিল। এই হেয়ার ব্যান্ডগুলো কি সুন্দর না?
বাটারফ্লাই মোটিভ দেওয়া। আর এই ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটাই রোজ গোল্ড ফিনিশ ছিল, আর জিনিসগুলো খুব হার্ডিও ছিল। এত ভালো লাগছিল দেখতে, একটা করে পরলেই মনে হয় হাতে আর কিছু পরতে লাগবে না। টিনেজার স্টুডেন্টরা যেমন মানে এর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গার্ডিয়ানরা টিচাররা তো আছেনই। এগুলো ছিল কয়েকটা নোজপিন, কয়েকটা উনি জাস্ট রেখেছেন এখানে সামনে। আরও নোজপিন ওনার কাছে ছিল, কিন্তু ভেতরে ছিল বলে সেগুলো আর ভিডিও করতে পারিনি আমি। এই ক্ল্যাচ ব্যাগগুলো 450 রুপিসে বিক্রি করছিলেন উনি। কয়েকটাই ছিল, খুব বেশি নিয়ে আসেননি, কারণ এগুলো একটু তো রেঞ্জ বেশি হয়ে যাচ্ছে, স্টুডেন্টদের কাছে সাধারণত এত টাকা থাকে নাই, সেজন্যই অল্প কয়েকটা নিয়ে এসেছিলেন। আর এই ক্লিপগুলো, এগুলো কিন্তু হেয়ার ক্লিপ, বাচ্চাদের হেয়ার ক্লিপ। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর ছিল। এই মেরুন কালার একটা আমি আমার মেয়ের জন্য নিয়েছি। স্টুডেন্টদের এক্সাইটমেন্টটা আপনারা জাস্ট একবার দেখুন। এমনকি আমরা তো এটাও বলতে শুনছিলাম, কয়েকজন স্টুডেন্ট রীতিমতো আফসোস করছে যে তাদেরকে আগে থেকে কেন নোটিশ দেওয়া হয়নি। আসলে স্টুডেন্টরা বেশি যাতে টাকা পয়সা নিয়ে আসার জন্য বাড়িতে ঝামেলা না করে, সেই জন্যই মনে হয় স্কুল কর্তৃপক্ষ বেশি আগে থেকে স্টুডেন্টদের কিছু জানায়নি, যে স্কুলে স্টুডেন্টদের কাছে যতটুকু টাকা পয়সা থাকবে সেটুকু দিয়েই যাতে তারা কিনতে পারে। সেই জন্যই আগেই বললাম, সবাইকে বলেও দেওয়া হয়েছিল যাতে প্রাইসগুলো অ্যাফোর্ডেবল রাখা হয়। আর এই স্টলে যে জিনিসগুলো ছিল সেগুলো প্রত্যেকটা হ্যান্ডমেড, প্রত্যেকটা হাতে তৈরি করা। এই যে জুয়েলারিগুলো, এগুলো হ্যান্ডমেড। আর এই ব্যাগটা তো এত সুন্দর, আমি প্রথমে দেখে ভেবেছিলাম মেশিন মেড, মানে কেনা, কিন্তু যিনি বিক্রি করছিলেন তিনি বললেন না, ব্যাগটা সেলাইও করেছেন উনি নিজে বাড়িতে, এমনকি আর বাদবাকি কাজকর্মগুলো তো সব করেছেন। এই জগন্নাথের মূর্তিটা যে কি অসাধারণ, যে বলছি না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনের থেকে এত সুন্দর লাগছিল দেখতে। আর এরকম একটা নেম প্লেট যদি বাড়ির বাইরে থাকে, বাড়িতে যেই আসবে না একবার, আমার মনে হয় ঘরে ঢোকার আগে দরজার সামনে দাঁড়াতেই হবে। আর এই প্রত্যেকটা পেন্টিং উনি নিজের হাতেই করেছেন। ওই জন্যই আগে থেকে স্কুলকে বলেই রেখেছিলেন যে এরকম একটা বোর্ড বা জায়গা দরকার যেখানে উনি ওনার পেন্টিংগুলোকে রাখতে পারবেন। তো সেই জন্যই ওই টেবিলটা ওনাকে প্রোভাইড করা হয়েছিল। টেবিলটা ওনার জন্যই রাখা হয়েছিল যাতে উনি ওনার পেন্টিংগুলোকে ভালোভাবে রাখতে পারেন। আর এই স্টলটাতে পুরোটাই অক্সিডাইজের ইয়াররিংস বিক্রি হচ্ছিল। ছোটো ছিল, বড়ও ছিল, বিভিন্ন রেঞ্জের ছিল, বিভিন্ন সাইজেরও ছিল। যে পাশে আরেকটা রুমেও কয়েকটা স্টল ছিল। এতগুলো স্টল তো একটা হলে দেওয়া সম্ভব নয়, সেজন্য দুটো রুমে ভাগ করে দিয়েছিলেন। এই টেবিলের জুয়েলারিগুলো একবার খেয়াল করুন সবাই, প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড জিনিস। আর
আমার তো পরে যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন মনে হচ্ছিল যে একটা যদি নিয়ে নিতাম, না পরি ঘরে অন্তত শোপিস হিসেবে সাজিয়েও রাখা যেত। এই জিনিসটা যদি লেসটাকে বাদ দেওয়া যায়, দেখে কেউ বলবে যে এটা একটা নেক পিস। এত সুন্দর প্রত্যেকটা। আর একটা দুর্গা প্রতিমার দেওয়া একটা নেকলেস ছিল, আমি দেখাচ্ছি একটু পরে। নেকলেসটা এত সুন্দর দেখতে। এরকম একটা জিনিস ঘরে এক কোনায় রাখলে আমার মনে হয় ঘরের লুকসটাই পুরো পাল্টে যায়, পুরো রুমটার অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে যায়। পরে মনে হচ্ছিল যে সেটা নিয়ে নিলেই মনে হয় ভালো করতাম, তখন অতটা মাথায় আসেনি যে এই জিনিসগুলো আমি পড়ি না, তো সেই জন্য তখন আর নেওয়ার কথা মনে হয়নি। পরে ভাবলাম যে না, ঘরে সাজিয়ে রাখার জন্য নিলেই মনে হয় ভালো হতো। আর এই স্টলটাতে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এখান থেকে কয়েকটা আমি আমার মেয়ের জন্য যে ড্রেসগুলো হয়েছে সেই ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি। পরে কখনো কোনো ভিডিওতে দেখাবো ও যখন পরবে। প্রচুর ক্ল্যাচার ছিল ওনার কাছে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের। আর এই ক্ল্যাচারগুলো কি বলছিলেন, ব্যানানা ক্ল্যাচার নাকি? এই ব্যাঙ্গেলগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু একটাও আমার হাতের সাইজের ছিল না। সবই আসলে স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই জিনিসগুলো বেশিরভাগ আনা, তো সেই জন্য। গার্ডিয়ানরা সবাই বলা বলি করছিলেন যে আর একটু বড় সাইজের নেই, তাহলে আমরা একটা করে নিতাম। এই কাউন্টারটাতেও পুরো হ্যান্ডমেড জুয়েলারি ছিল, আর হ্যান্ডমেড জুয়েলারির সাথে সাথে কয়েকটা সেন্টেড ক্যান্ডেল ছিল, সেগুলো হ্যান্ডমেড। সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। দেখলে কেউ বিশ্বাস করবে না যে এগুলো সেন্টেড ক্যান্ডেল হতে পারে এরকম। আমরা তো বড় বড় শপিং মল থেকে, দোকান থেকে সুন্দর ডেকোরেশন করা কাঁচের কন্টেনারে সেন্টেড ক্যান্ডেল কিনে থাকি, কিন্তু হ্যান্ডমেড সেন্টেড ক্যান্ডেলও যে এত সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে মনে হয় বিশ্বাস করতে পারতাম না। এই যে এই ক্যান্ডেলগুলো, এগুলো নয়, এগুলো তো নেক পিস, এগুলোও সব হ্যান্ডমেড। এই যে টেবিলের ওপরে রাখা, এগুলো সবই সেন্টেড ক্যান্ডেল। এইটা দেখুন, এই যে মাটির ভাঁড়ের মধ্যে রসগোল্লা বা রসমালাই যাই, এটা দেখে কি মনে হচ্ছে সত্যি না, কিন্তু না, একদমই না, এটাও একটা সেন্টেড ক্যান্ডেল। এগুলো সবই নিজে বাড়িতেই বানিয়েছেন। এগুলো দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু যারা তৈরি করেছেন তারা কতটা কঠিন পরিশ্রম আর কতটা এফার্ট দিয়ে প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন, সেটা মানে ভাবলেও অবাক লাগে যে মানুষ চাইলে কি না করতে পারে। আমরা দেখে বলছি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, কিন্তু যারা হাতে করে জিনিসগুলো তৈরি করেছেন তারা জানেন যে এই প্রতিটা জিনিস তৈরির পেছনে কতটা পরিশ্রম, কতটা খাটনি, কতটা একাগ্রতা রয়েছে প্রত্যেকটা মানুষের।
এই ঝুমকোগুলো হ্যান্ডমেড, কিন্তু এই যে অতিরিক্ত বড় বলে আর নেওয়া হলো না। আসলে এটা যার স্টল, ওনার না ওনারও একটা বুটিক রয়েছে, কিন্তু নন ক্লথস আইটেম তো অ্যালাউড ছিল, কোনো ক্লথস আইটেম অ্যালাউড ছিল না, সেই জন্য কোনো জামা কাপড় নিয়ে আসতে পারেননি, এই সমস্ত জিনিসগুলোই নিয়ে এসেছিলেন। এই ব্যাঙ্গেলগুলো আমি একটা নিয়েছিলাম মেরুন কালারের, একটা করে সেট 50 টাকা, একটা সেটে 3টে রয়েছে, মাঝখানে একটা একটু চওড়া আর দুপাশে দুটো একটু সরু, কিন্তু সেট করে পরলে না খুব ভালো লাগছিল, প্রত্যেকটা কালারই খুব সুন্দর ছিল। এই যে ম্যামরাও শপিং করতে প্রচণ্ড ব্যস্ত, ওনারাও ভীষণ এনজয় করেছেন পুরো ব্যাপারটা। আপনার এটা পড়ে গেছে। আর এই যে ফুড স্টল বলতে এখানে এই একটাই ছিল, এখানে হোমমেড ফিরনি ওনারা নিজেরাই বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্টলে ছিলেন। আর যেহেতু এটা অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল আর একটাই ফুড স্টল ছিল, তো ওনাদের এটা বেশ তাড়াতাড়ি সেল হয়ে গিয়েছিল। আমি বারবার ঘুরে ফিরে না এই টেবিলটার কাছে আসছিলাম, এত সুন্দর জিনিসগুলো লাগছিল, জিনিস কেনার থেকে এগুলো যেন আমার মনে হচ্ছিলো সারাক্ষণ নাড়াচাড়া করে দেখেই যাই, কিন্তু কিনবো না বেশি, সব সময় তো হাত দিয়ে দেখাটাও ঠিক নয় না, ওই জন্য বেশি হাত দিয়ে দেখছিলাম না, আমি দূর থেকেই দেখছিলাম। আর এই যে এই কাউন্টারটায় এনারা একটা ইনস্টিটিউশন থেকে এসেছেন, এনারা কী ব্যাপারে কিসের ইনস্টিটিউশন থেকে এসেছেন, স্টলটা কিসের জন্য দিয়েছেন সেটা ওনাদের মুখ থেকেই শুনুন।
এই যে আজকে এটাই আমাদের শেষ স্টল। এনারও একটা বুটিক আছে, কিন্তু ক্লথ নিয়ে কিছু আনতে পারেননি যেহেতু অ্যালাউড নয় বলে, তবে প্রচুর জাঙ্ক জুয়েলারি এনেছিলেন আর খুব সুন্দর কালেকশানও ছিল ওনার কাছে। তো এই স্টলটার সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।